এখন বিষয়টা হলো যে আজকেও একটা বেসরকারি সংবাদ মাধ্যমে যে খবর দেখানো হচ্ছে তাহলে সেটা তো আরো ভয়ঙ্কর খবর দেখানো হচ্ছে তাহলে সেটা তো এতদিন যে কথাগুলো আমরা শুনে আসছিলাম হয়তো হতে পারে তাহলে যে আজকে তো সেগুলো একেবারে পরিষ্কার হয়ে গেল হতে পারে যদিও আমরা বেসরকারি সংবাদ মাধ্যমে জানতে পারছি যদিও আমরা মেডিকেল কলেজের হসপিটালের যিনি অ্যাসিস্ট্যান্ট তিনি পরবর্তীবার এবং একটা মানুষ অমানবিক হলে তার মা বাবাকে কেন করছেন একটা বড় উদ্দেশ্য আছে, সেটা তার বুঝছে খুব বেশি বড় পড়াশোনা করতে হয় না, একটা সাধারণ বুদ্ধিতেই বোঝা যায়। একবার তিনি বলছেন আপনার মেয়ে ভীষণ রকম ভাবে অসুস্থ, তার শরীর খুব খারাপ হয়ে গেছে। মা বলছেন কি হয়েছে, জ্বর হয়েছে? না, আপনারা দ্রুত হাসপাতালে চলে আসুন, জলদি চলে আসুন, তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন। আবার বলছেন যে আপনার মেয়ে অসুস্থ, অথচ তিনি সত্যটা জানেন, জেনে বলছে না আপনার মেয়ে অসুস্থ। আবার তিনি সেই মেয়েটি আবার ওই হাসপাতালের একজন চিকিৎসক এবং সেখানে সে পড়াশোনা করছে। ভাবুন একবার অ্যাসিস্ট্যান্ট সুপার কি বলছেন, তাতেও তিনি ক্ষান্ত হননি। পরে তিনি কি বলছেন যে এতটাই অসুস্থ যে তাকে এমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে, এমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে। ভাবুন কি মিথ্যাচার, বাপরে বাপ! এতটা অসুস্থ যে তাকে এমার্জেন্সিতে নিয়ে এসে চিকিৎসা করাতে হচ্ছে। সীমাহীন মিথ্যা, সীমাহীন মিথ্যা। আসলে একটা কথা আছে জানেন, মানুষের পেটে মানুষের জন্ম হয় বটে, কিন্তু মনুষ্যত্বের আর জন্ম হয় কোথায়? মনুষ্যত্বের জন্মের কথা কোনো অনেকে বলছেন যে আমরা অনেকে মানুষ হয়ে জন্মেছি, হাত পা নিয়ে জন্মেছি। ঈশ্বর আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু তারপরেও আমরা কি সত্যি মানুষ? আমরা কি সত্যি মনুষ্যত্বের পরিচয়টা দিচ্ছি? তো তাহলে তো এই প্রশ্ন উঠবেই যে একটা মেয়ের শেষ পরিণতির কথা অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি বলছেন আমি বলতে পারবো না, ডাক্তার বলতে পারবে, ডাক্তার বলতে পারবে, আমি বলতে পারবো না কি হয়েছে তার। মেয়ের মা আকুতি করছেন যে তার কি হয়েছে, না আমি বলতে পারবো না, এটা ডাক্তার বলতে পারবে। আমি যতদূর জানি, যেটুকুনি পড়াশোনা আমার আছে, বিদ্যে বুদ্ধি আমার খুব কম, অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি হন তার কি চিকিৎসা বিদ্যার জানা নেই বা তার অভাব আছে? তিনি তো জানেন পরিণতিটা কি, তিনি তার শিক্ষাগত যোগ্যতায় জানেন তার পরিণতিটা কি। তাহলে এটা বলতে অসুবিধা কোথায় ছিল? মানুষ মনে করছেন একটা চক্রান্ত হচ্ছে, একটা চক্রান্ত। এই চক্রান্তের বেড়াজালে পুরো পরিকল্পনাটাকে সাজানো হয়েছিল যে যেভাবেই হোক না কেন দোষীদের এখান থেকে মুক্ত করতে হবে। ভাবুন, তৃতীয় ফোন বেসরকারি সংবাদ মাধ্যমে আমরা শুনছিলাম, বলছে আপনার মেয়ে হয়তো আত্মহত্যা করেছে, হয়তো আত্মহত্যা। ভাবুন, আত্মহত্যা হয়তো, আমি কিছু বলতে পারবো না, ডাক্তার বলবে আপনারা তাড়াতাড়ি চলে আসুন, চট জলদি চলে আসুন। ভাবতে পারছেন? আবার আরজি করের আউটপোস্টের যে ওসি রয়েছেন, ভারপ্রাপ্ত যিনি রয়েছেন পুলিশ, তিনি আবার ফোন করে কি বলছেন, আপনারা এখন কোথায়, তাড়াতাড়ি চলে আসুন। তাহলে একটা মেয়ের সর্বশেষ পরিণতিটা কি হয়েছে সেটা প্রত্যেকের জানা, আর জেনে শুনি এই মিথ্যাচার। ভাবা যায়? ভাবা যায়? আপনারা ভাবতে পারছেন আমরা এটা করে থাকি কখন?
নিকট আত্মীয়ের হয়তো মৃত্যুর ঘটনা ঘটেছে, তার পরিবারের লোকজনকে খবর দিতে হবে। আমরা বলি যে শরীরটা ভালো নেই, আপনি যদি তাড়াতাড়ি আসতে পারেন ভালো হয়। এ কথা চিন্তা করে বলা যে আর একটা বিপদ না ঘটে যায়। সবাইকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় যে তো আপনারা চেষ্টা করুন এই সময়ের মধ্যে এখানে এসে পৌঁছতে। প্রাথমিকভাবে গোপন রাখা হয়। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে গোপন রাখা হয়, কারণ এরকম একটা খবর, মানুষের চলে যাওয়ার খবর আমরা কেউ বলতে চাই না। নিকট আত্মীয়দের এইভাবেই খবরটা পরিবেশন করা হয়। এটা স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে কথা বলছি, স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে কথা বলছি। আর একটা মেয়েকে ধর্ষণ করা হলো, খুন করা হলো, তার পরিণতিটা কি, শেষ পরিণতিটা কি? একটা বড় সংখ্যায় ওই হাসপাতালের সঙ্গে যুক্ত বা যুক্ত নয় এমন মানুষ, তারা সেখানে পৌঁছলেন, তারা দেখলেন, বুঝলেন। একটা বড় অংশের মানুষ দাবি করছেন সব প্রমাণ লোপাট, তথ্য প্রমাণ লোপাটের জন্যই এত মানুষের হাজিরা সেদিন সেখানে হয়েছিল। আর একটা অমানবিক কাজ করেছেন অ্যাসিস্ট্যান্ট সুপার, একজন চিকিৎসক। তার বাবা মাকে খবর দেওয়া হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে, তাকেও পর্যন্ত তার আসল খবরটা দেওয়া হচ্ছে না। আবার তারা যখন হাসপাতালে এসে পৌঁছলেন, তারপরে আপনারা জানেন, এই নিয়ে আপনাদের সামনে আমরা অনেকবার লাইভে বলেছি যে তারপরেও 3 ঘন্টা তাদেরকে সেখানে বসিয়ে রাখা হয়েছিল। অনেক অনুরোধ করেছেন, একটিবার মেয়েটার মুখটা দেখতে দিন, একটিবার মেয়েটার মুখটা দেখতে দিন। তখন নাকি তদন্ত চলছিল, তদন্ত প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে যাবে। আসলে তদন্ত প্রক্রিয়াটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। এটাই তো মানুষের অভিযোগ। আর এই অভিযোগই তো সরব হয়েছেন এই দলমত নির্বিশেষে এই সমাজের একটা বড় অংশের মানুষ। তারাই তো সেই 14 তারিখ থেকে এক টানা তারা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে, মাথার ওপরে জল, পায়ের তলায় জল নিয়ে মধ্যরাতেও তারা মিছিল করছেন, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। আজকে সেই মিথ্যাচারের সেই সংলাপগুলো আজকে সামনে চলে এসেছে। জানি না আগামী দিনে এরকম ভয়ঙ্কর তথ্য আস্তে আস্তে উঠে আসবে, কিন্তু মানুষের একটা দাবি রয়েছে, মানুষের একটা দাবি রয়েছে। মানুষ চাইছেন যে এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, দ্রুত তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তির বিধান রাখতে হবে। ছেলেখেলা হচ্ছে, ছেলেখেলা হচ্ছে। যে তদন্তকারী সংস্থাই হোক না কেন, মানুষ কিন্তু ছাড়বে না। তারা ধৈর্য দেখাচ্ছেন, অপেক্ষা করছেন। অপেক্ষার একটা সীমা থাকা উচিত, অপেক্ষার একটা সীমা আছে। পিছুতে পিছুতে মানুষ এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে দেয়ালে পিঠটা কার্যত ঠেকে গিয়েছে। এবার মানুষ সামনে এগোচ্ছে, আরজি করে ঘটনাকে সামনে রেখে মানুষ এগোচ্ছে সামনে। মানুষ জানতে চাইছে এই প্রশ্নের উত্তর তারা পাবে কবে। আমরাও অপেক্ষা করছি এই প্রশ্নের উত্তর আমরাও পাবো কবে। এখন ঘটনা হলো যে আমরা প্রত্যেক দিনই আপনাদের কাছে ফেসবুক লাইভে আসছি। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে যে ধরনের কিছু বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি, সেই খবর আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করছি একদমই সীমিত ক্ষমতার মধ্যে। কিন্তু মানুষের মধ্যে যে ক্ষোভ, মানুষের বুকে যে দলা পাকিয়ে রয়েছে যে যন্ত্রণা, যে মানসিক যন্ত্রণা, সেগুলো কিন্তু আমরা প্রতিদিন তার সাক্ষী থাকছি। কোনো না কোনো মিছিলে আমরা হাঁটছি, আর সেই মিছিলে যারা হাঁটছেন তাদের বক্তব্য আমরা শুনছি। এটা কিন্তু দীর্ঘস্থায়ী আন্দোলন হবে। ধমক চমক দিয়ে এই আন্দোলনকে কেউ যদি মনে করে থাকেন এটাকে একেবারেই প্রাচীর তুলে দেওয়া যাবে বা মোটা প্রাচীর তুলে দেওয়া যাবে, তা কিন্তু যাবে না।
সমাজের একটা বড় অংশের মানুষ তারা কিন্তু জোটবদ্ধ হয়েছেন। আমরা প্রথম দিন থেকেই বলছি জোটবদ্ধ হয়েছে। গ্রেপ্তার হবেন কবে? মানুষ এখন হাতে গরম কিছু দেখতে চাইছে, পেতে চাইছে। তদন্ত তো চলছে, তদন্তের প্রক্রিয়া চলবে, আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, তদন্ত চলছে, কিন্তু মানুষ তার অপেক্ষা করে আছে, অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে সেই দিনটা কত তাড়াতাড়ি আসবে। তারা প্রতীক্ষায় রয়েছেন, আন্দোলনের মধ্যে দিয়ে রয়েছেন।